রোজ সকালে ওই একঘেয়ে ডিমের অমলেট খেতে আর ভালো লাগে না। চলো আজকে কিছু একটু অন্যরকম তৈরি করি, যাতে মুখটাও একটু বদল হয় আর স্বাদেও কিন্তু টেস্টি হয়। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, লঙ্কা, রসুন, ডিম আর ক্যাপসিকাম। ডিম আবার কুচি করে নিও না যেন, ডিম কিন্তু গোটাই নিয়েছি। এরপরে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে তার উপরে দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলো খুব একটা বেশি একেবারে কুচি কুচি করে কাটিনি, একটু সামান্য গোটা গোটা করে কিন্তু ফ্রাই করে নেব। দেখো রসুনগুলো আবার বেশি ভেজে আবার পুড়িয়ে যেন ফেলো না, কারণ তোমার তো রান্না আবার এরকম নাকি হাজবেন্ড বলে। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও বেশ ভালো করে কিন্তু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটাও একটু ভালো করে ভেজে নেব। আর তোমরাই কিন্তু বলবে খেয়ে বাড়িতে কেমন করে রান্নাটা আমি করলাম আর খেতে কেমন লাগলো। এরপরে একটু দিয়েছি গরম মশলা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। বাবা, লবণ না দিলে কিন্তু টেস্টি আসবে না। এরপর দিয়েছি গার্লিক পাউডার মানে রসুনের গুঁড়ো। আর টমেটো কুচিটা একটু পরেই দিও, নাহলে টমেটো থেকে আবার নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে। টমেটোটা একটু গোটা গোটা অবস্থাতেই কিন্তু রাখতে হবে। টমেটো কুচি পুরোটা দিয়ে দিলাম, ব্যাস এবার একটু ভেজে নেবো যাতে মশলা গন্ধটা চলে যায়। এবার ডিমগুলো দেখো কটা ডিম দিলাম তা কিন্তু তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটা ডিম দিয়ে এই ডিমের অমলেটটা বানাচ্ছি। এরপর দিয়ে দিয়েছি ডিমগুলো, একটা একটা করে ডিম কুসুম শুদ্ধ কিন্তু দিতে হবে। আবার দেখো বেশি তাড়াহুড়ো করে দিতে গিয়ে ডিমের কুসুমটাকে যেন ফাটিয়ে ফেলো না। এরপরে কুসুমগুলো দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে কুসুমটা একটু বেশ ভাজা হয়ে যায়। ব্যাস, হয়ে গেল আমার ডিমের অমলেট। কেমন টেস্টি না? দেখে কিন্তু বেশ লাগছিল, আর খেতে খেতে তো আর কিছু বলার নেই, সেটা তো তোমরা নিজেরাই বাড়িতে রান্না করে আমাকে রিভিউটা দেবে। বেশ কিছুক্ষণ, বেশি না, ব্যাস 5-10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু প্রত্যেকটা ডিম কিন্তু একেবারে সুন্দরভাবে হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়েছি চিলি ফ্লেক্স আর একটু অরিগানো। ব্যাস, আমার ডিমের অমলেট একেবারে রেডি। আর সকালবেলা পাউরুটির সাথে হোক বা বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্সে এরকম কিন্তু ডিমের অমলেট খেতে ভালোই লাগে। তাই কিনা বলো, হলো না একটু অন্যরকম স্বাদের ডিমের অমলেট, যেখানে সবজিও রয়েছে আর রয়েছে ডিম, যা পুষ্টিতে কিন্তু ভরপুর। এরকম প্রোটিন সমৃদ্ধ একটা ডিমের অমলেট বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে খাবে। আমি তো খেয়েছি আর আমার বাড়ির লোকও সেই বলেছে যে খুব সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এইরকম ডিমের অমলেট খেতে তোমাদের কার কার ভালো লাগলো। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে মুনমুনের রান্নাঘরকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভালো না লাগলে তাও কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমরা কেমন লাগছে আর কেমন ভাবে তোমরা রান্নাগুলো করতে চাও বা শিখতে চাও। সবগুলোই কিন্তু বলতে ভুলবে না যেন। আজকের মতো তাহলে বিদায় জানাই, আগামীকাল আবারও চলে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে, যেটা তোমাদের কিন্তু ভালোই লাগবে। আজকের মতো বিদায়, টাটা।